হাই বন্ধুরা, এই যে আমার নিজের হাতে তৈরি আচার। আমি নিজে থেকেই এটা করেছি, নিজের মতে করে রেসিপি করে। আমি ভেবেছি কি করব, ঘরেতে একটু শুকনো বড়ি রয়েছে, ভাবছি টক টক মিষ্টি জাল করে দেখি কিছু বানিয়ে নিই। বড়িগুলোকে প্রথম ধুয়ে নিলাম, ধুয়ে আমি একটু জল ঝরিয়ে নিলাম। তারপর চুলায় গ্যাস ফ্লেম জ্বালিয়ে একটু শুকনো মরিচ তেলে আলাদা পাত্রে রেখে দিলাম। আলাদা পাত্রে রাখার পর তারপর কড়াই একটু তেল দিলাম। বেশি তেল দিইনি আমি এখানে, খুব সামান্য তেল দিয়েছি। তেলের মধ্যে একটু তেজপাতা, একটু মৌরি দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে আগে থেকে জলে ঝরিয়ে দেওয়া বড়িগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ওখানে একটু গুড়, একটু ধনে গুঁড়ি, হালকা হালকা করে একটু মশলার গুঁড়ি একটু দিয়েছি, হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, লবণ, সব একসাথে নেড়ে চেড়ে 5 মিনিট জাল করে নেড়ে চেড়ে এবার আগে থেকে গুঁড়ি করা মরিচের গুঁড়িগুলো ছিটিয়ে দিলাম। ছিটিয়ে বানিয়ে নিলাম আমার নিজের হাত থেকে দিয়ে তৈরি করা বড়ির আচার। ওটাতে কোনো তেমন মশলা পড়েনি, তেলও পড়েনি। বাইরে কেনা আচারের চেয়ে অনেক ভালো হবে মনে হলো। বাচ্চাদেরাও খাবে। বাইরের মশলা, বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা আচারগুলো অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, ওগুলা চেয়ে নিজে তৈরি করা আচারগুলো খেতে বাচ্চাদের অনেক উপযোগী হবে মনে হলো, তাই আমি করেছি। তো দেখতে অনেক লোভনীয় হয়েছে। মনে হয় আপনারাও এখানে বাসায় ওভাবে করে নেবেন। রেসিপিটা হচ্ছে নিজের থেকে সব কিছু করা। আসলে রান্নাটা হচ্ছে হাতের অঙ্কন। যেরকম সেরকম একটা ভালো খাবার নিজের থেকে অঙ্কন করে নিলে ওটা বাচ্চাদের খুবই পছন্দ হবে। আমার মনে হয় এটা খুব সুন্দর হয়েছে। আমার হাত দিয়ে যেহেতু তৈরি করেছি, আমার মনে হচ্ছে খুব স্বাদই হবে, খেতে ভালো লাগবে। আমারও খুব ইচ্ছা হচ্ছে খেতে। তা আপনারাও বানিয়ে নেবেন বাচ্চাদের জন্য, এভাবে সুস্বাস্থ্যকর হবে। ঠিক আছে, বাই বাই, সি ইউ। আবার আমাদের সাথে হবে দেখা, নতুন কিছু করলে বলবো। ঠিক আছে, বাই বাই, সি ইউ।